পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, যদিও কোথাও নেই নৌকা প্রতীক। অচেনা এই দৃশ্যের সঙ্গে মানিয়ে নিয়েছে গোপালগঞ্জবাসী। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনের সময় আওয়ামী লীগের দলীয় প্রতীক অনুপস্থিত। চারপাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। তাই গোপালগঞ্জের ভোটারদের মধ্যেও পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। ভোটের মাত্র ৪৮ ঘন্টারও কম সময় আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তুলে ধরেছে গোপালগঞ্জের চিত্র। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল গোপালগঞ্জ জেলা। এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান। পালিয়ে ভারতে আশ্রয় নেয়া হাসিনা গেল অক্টোবরে বলেছিলেন আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে দলটির লাখ লাখ সমর্থক ভোট বর্জন করবে। যদিও গোপালগঞ্জে দেখা গেছে উল্টো চিত্র। আওয়ামী লীগ দুর্গের জনগণ বলছেন তারা ভোট বর্জনের বিপক্ষে। আগের ৩টি নির্বাচনে কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি গোপালগঞ্জ আওয়ামী লীগের বহু কর্মী। তাই এবারের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাসের অংশ হতে চান অনেকে। ৩বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউই ভোট দিতে পারিনি। আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাতে আমার দরকার নেই। যদিও কিছু মানুষের কাছে ভিন্ন মতো পাওয়া গেছে। অনেক সাধারণ ভোটারের ধারণা সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগের কাছে ভোটদানের মাশুল গুনতে হবে। এর চেয়ে নির্বাচন থেকে বিরত থাকাই শ্রেয়। রাজনীতি বিশ্লেষক টমাস কিন বলছেন, কিছু এলাকা যেগুলোকে আমরা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলতে পারি, সেখানে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বয়কটের সংখ্যা বেশি। কিন্তু অন্যান্য এলাকায় যেসব স্থানে আওয়ামী লীগ কম শক্তিশালী, সেখানকার অনেকে বিএনপি, জামাত অথবা অন্যান্য দলকে ভোট দেবেন। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজের জরিপে দেখা গেছে, আগে আওয়ামী লীগ করত এমন সমর্থকদের মধ্যে এখন অর্ধেকই বিএনপিকে পছন্দ করেন। এতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকরা দল থেকে নিজেদের সমর্থন তুলে না নিলেও আপাতত তারা নির্দিষ্ট বিরোধী বিকল্পের সন্ধান করবেন ভোটে।